কিভাবে এই ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখাবো, বুঝিয়ে দিব। একবার দেখলেই যে কোনো গলার ডিজাইন কাটিং করতে পারবেন। তো প্রথমে আমি বক্রমটা দুই ভাঁজে সমান করে ভাঁজ করে নিলাম। তো এইভাবে আপনারা দুই ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখানে গলার লম্বা দিতে হবে 7 ইঞ্চি। ঠিক 7 ইঞ্চি লম্বা দিবেন এবং আড়ের মাপটা দিবেন 3 ইঞ্চি। তো উপরের দিকেও 3 ইঞ্চি নেবেন। এখন হচ্ছে একটা স্কেল নেবেন, স্কেল দিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে। এরপর হচ্ছে এই পাশের দাগটা টেনে নেবেন। তো এভাবে যখন চারকোনা এই বক্সটা তৈরি হবে এখান থেকে 1.5 ইঞ্চি নেবেন। এরপর এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন। এখন হচ্ছে একটা স্কেল দিয়ে এভাবে দাগ টেনে নেবেন। তো এখান থেকে 1.5 ইঞ্চি নেবেন, এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিতে হবে। আবারও তো এখান থেকে আবারও 1.5 ইঞ্চি নেবেন, 1 ইঞ্চি 2 দাগ। এরপর স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ করে নিতে হবে। এরপর হচ্ছে স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন, নিয়ে দাগটা টেনে নেবেন। এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি ঠিক এইভাবে এই ডিজাইনটা আর্ট করে নিতে হবে। তো এভাবে যখন ডিজাইনটা আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বক্রম নেবেন 1 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি পরবর্তীতে দেখার জন্য আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন। পরবর্তীতে যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে ডিজাইনটি কাটিং করে জামায় লাগাবেন। তো এরকম নতুন নতুন প্রতিদিন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কে কোন জেলার থেকে এই গলার ডিজাইনটি কাটিং দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।